হ্যালো এভরিওয়ান, আজকে আমি মিষ্টি বানানো শেয়ার করব আপনাদের সাথে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, কত কিউট। সো ফার্স্টে আমি শিরা বানিয়ে নেব মিষ্টির জন্য। এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম পানি। এরপর আমি অল্প আঁচে এটা জাল করে নেব। দিয়ে দিলাম এখানে এলাচ 3টে, আমি মাথাটা ফাটিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে নেব, এটা অনবরত নেড়ে যেতে হবে। তো চিনির শিরাটা বানানো হয়ে গেছে, চুলা থেকে পেনটা নামিয়ে নিলাম। এবার আরেকটি পেন দিয়ে দিলাম। এরপর এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম সুজিটা আমি এখন লো আঁচে ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভেজে নিব, সুজিটা যাতে পুড়ে না যায়, কালারটা শুধু চেঞ্জ হবে। সো এখানে দিয়ে দিলাম আমি পানি অ্যাড করে। এরপর একটু নেড়ে চেড়ে দিব আর অনবরত নাড়তে থাকবো যাতে সুজিটা না লেগে যায়, না দলা পাকিয়ে যায়। দেখুন কত সুন্দর স্মুথলি সুজিটা হয়ে গেছে। সো এখন আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এবার ভালো মতো মিশিয়ে নিব। রুটি বানানোর জন্য আটা যেভাবে ছেনি আমরা, সেভাবে ছেনে গোল বানিয়ে নিব। এরপর বলের মতো করে চেপটা টাইপের করে আমি বানিয়ে নিতেছি। এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সো চুলায় দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে। তো এর মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিছি। তো আমি অল্প আঁচে আস্তে আস্তে করে এটা কালার করে ভেজে নিব। মিষ্টিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা এখনও কুসুম গরম আছে। সো মিষ্টিগুলো সব এখানে উঠিয়ে রাখবো। নেড়ে চেড়ে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ঢোকানোর চেষ্টা করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর স্মুথলি হয়েছে। সো আপনারা বাসায় কম খরচে এরকম মিষ্টি বানাতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা টপে, দেখলেই জিভে পানি এসে পড়তেছে। সো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন, লাইক করে দেবেন।